দেখছো, তোমাকে বলছিলাম না ওই দোকানে অনেক সস্তায় জিনিস পাওয়া যাবে। আরে আলী, আপনি এখানে? আসসালামু আলাইকুম স্যার, আপনি এইখানে? ওয়ালাইকুম সালাম। মানে আপনাকে দেখে আসলাম, চলুন আপনাকে নিয়ে যাই। না না স্যার, আমরা যেতে পারবো, আপনি শুধু শুধু আমাদের জন্য কেন কষ্ট করবেন? আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, ইনি কে? ও সরি স্যার, আপনার সাথে পরিচয় করা দেয়, এটা আমার ওয়াইফ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আলী, আমার ডিকিতে একটা ফাইল রাখা আছে, একটু গিয়ে নিয়ে আসবেন, আমি পরে বলে দেবো কি কি করতে হবে। শিওর স্যার। এক্সকিউজ মি, মানে তুমি এই লাল্লুর সাথে কি করো আমি বুঝি না। তোমার তো থাকা উচিত অফিসের কোনো মালিকের সাথে। একটা কাজ করো, তুমি আমার সাথে আসো, তোমার লাইফ সেট করে দেবো। মানে তার মানে একবার অফিসে আসো, সবকিছু বুঝিয়ে দিই। স্যার আমি তো ডিকিতে কোনো ফাইল দেখলাম না। অফিস ভুলে মেবি আমি অফিসে রেখে আসছি। আচ্ছা সমস্যা নেই, আমি কালকে আপনাকে সবকিছু বুঝিয়ে দিই। ওকে স্যার। আচ্ছা আসি তাহলে। জানো না, স্যার কিন্তু অনেক ভালো মানুষ, আমাকে নেক্সট মান্থ প্রমোশনও দিবে। তা তো দেখতেই পাচ্ছি অনেক ভালো মানুষ। যাই হোক চলো। আচ্ছা মোনা, বলছিলাম যে আজকে তুমি একটু সুন্দর করে বিরিয়ানি রান্না করো, আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, শোনো না, আমি না একটা কথা চিন্তা করেছি। মানে আমি যদি তোমার অফিসে তোমার সাথে জব করি কেমন হয় বলো তো? জব? কি জব? আর তোমার জবই বা কেন করতে হবে? আমি তো করতেছি, তাই না? তোমার যদি কিছু লাগে আমাকে বলো, আমি এনে দিব। না না, আমার কিছু লাগবে না। আসলে হয়েছে কি, বাসার সব কাজকর্মগুলো না আমি খুব তাড়াতাড়ি সেরে ফেলি, এরপরে একা একা খুব বোরিং লাগে। তাই ভাবলাম যে যদি আমি তোমার অফিসে একটা জব করি, তাতে করে কিছু টাকাও আসবে আর আমার বোরিংনেসটাও কেটে যাবে, আর এতে করে কিন্তু লাভই হবে। এই ধরো আমাদের ফিউচারটা খুব সিকিউর হলো, কি বলো? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তাহলে এক কাজ করি, আমি কালকে অফিসে একবার কথা বলে দেখবো, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো। চল। আচ্ছা শোনো, আমি স্যারের সাথে তোমার বিষয়ে সবকিছু বলছি, ক্লিয়ার করে বলছি। তুমি জাস্ট একটু ভালোভাবে ইন্টারভিউটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? ইয়েস, আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তুমি আসবে। বসো। আরে আসো। জি। আচ্ছা এবার বলো, কি নিবে, চা না কফি? না, কিছু লাগবে না, আগে ইন্টারভিউটা শেষ করুন। আর ইন্টারভিউ কোনো প্রয়োজন আছে? তোমাকে যেদিন ফার্স্ট আমি দেখছি সেদিন থেকে আমি তোমার সিলেক্ট করে দিচ্ছি। ইন্টারভিউ কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাকে একটা কথা বলি, তুমি জাস্ট কয়েকটা মাস আমার সাথে থাকো, তোমার গাড়ি বাড়ি বাংলা তুমি সবকিছু অ্যাজ লাইক মনে করো আমি যেভাবে চলাফেরা করি সেম লাইক তুমি লিড করতে পারো। তোমার কাজ শুধু বেশি কিছু না, আমার খেয়াল রাখো। আর বাকিটা না হয় নাই বললাম, তুমি অনেক বুদ্ধিমতী, নিজে বুঝে যাবো। ঠিক আছে স্যার, আপনি যা চান তাই হবে, কিন্তু তার আগে আপনি আমার নাম্বারটা তো নিন। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, এমনিতে অনেক ফাস্ট তুমি। হ্যাঁ নাম্বারটা বলো। 01554665758। আর এটা কোন ধরনের বেয়াদবি? আশ্চর্য, এটা তোমার ওয়াইফের নাম্বার? কেন স্যার, আপনাকে আপনার ওয়াইফের নাম্বার দিলাম তাতে এত রেগে গেলেন? এখন ধরুন আপনি যা করেছেন এই ব্যাপারটা যদি আমি আপনার ওয়াইফকে জানিয়ে দিই, তখন তখন কি হবে? আর ওই দিন যেন আপনি আমার হাজবেন্ডকে কি বলেছিলেন? হ্যাঁ লাল্লু, তাই না? আমার হাজবেন্ডকে আপনি লাল্লু বলে ডেকেছিলেন। লিসেন, ও যেমন হোক না কেন ও আমার হাজবেন্ড। আর হ্যাঁ, ওই দিন আপনি যে ব্যবহারটা করেছেন বিশ্বাস করেন আমার ইচ্ছে হয়েছিল এই যে তুমি আমার বাম হাতটা দিয়ে আপনার ডান গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিই, কিন্তু না, পরে ভাবলাম যে ব্যাপারটা এখানে না, ব্যাপারটা সামনাসামনি করলে বেশি বেটার হবে। আমি চেয়েছিলাম শিক্ষাটা আপনার সামনাসামনি এসে দিতে, যাতে করে আপনি কোনো দিন আর কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার করতে না 100 বার ভাববেন। আমি চাইলে না ওই দিন আপনাকে অনেক কিছু বলতে পারতাম, আমি ইচ্ছা করে কিছু বলিনি আপনাকে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার হাজবেন্ড। কারণ আমার হাজবেন্ড তার বসকে এতটাই রেসপেক্ট করে, এতটাই পছন্দ করে, যদিও জানতে পারে যে ওর বসের মেন্টালিটি এতটা নোংরা, তাহলে ও হয়তো এটা নিতে পারবে না। যাই হোক বাদ দিন, কারণ আপনি কি করে জানবেন পারিবারিক শিক্ষা কি হয়? আমার ফ্যামিলি না আমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে। সব মানুষ না বিক্রি হয় না। আপনার চিন্তাধারা যদি এমনই থাকে যে মানুষ বিক্রি হয়, তাহলে আপনার চিন্তাধারা না বদলা। সব মানুষ বিক্রি হয় না। আর আমার মা বাবা এমন কোনো শিক্ষা আমাকে দেয় নাই যে 4 পয়সার জন্য বিক্রি হয়ে যাব বা যে কোনো কিছু করে ফেলবো।
এনিওয়ে আমি চললাম। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার হাজবেন্ড এই কোম্পানি জব করাতে যদি কোনো প্রকার প্রবলেম সৃষ্টি করেন বা জব নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হবে না। তাহলে কিন্তু আমি আপনি যা কিছু করেছেন বা যেসব ব্যবহার করেছেন না এই সব কিছু আমি আপনার ওয়াইফের কাছে বলে দেবো, তখন বুঝবেন কি হয়। আর একটা কথা, আমি কিন্তু ছাড়বো না যদি আমার হাজবেন্ডের চাকরির কোনো প্রকার কোনো ক্ষতি হয়। নিজের কোম্পানির দিকে নজর দিন, হ্যাঁ, অন্যের বোর্ড দিকে না।